61টি জেলার সকল উপজেলায় আয়োজিত হয়েছে এবং যার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের সকলের অত্যন্ত মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশনেত্রী, গণনেত্রী শেখ হাসিনা। একষট্টিটি জেলার সকল উপজেলায় আয়োজিত হয়েছে এবং যার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের সকলের অত্যন্ত মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশনেত্রী, গণনেত্রী শেখ হাসিনা, যার হাত ধরেই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রাণী সম্পদ এগিয়ে যাচ্ছে। কথা বললে অনেকক্ষণ বলা যাবে, তো যে আবহাওয়ায় অনেকক্ষণ কথা বলার সুযোগও নাই, আমাদের অতিথিবৃন্দরা তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছে। তো আমি শুধু এইটুকু জানাতে চাই যে প্রাণী সম্পদ দপ্তরের মধ্যে দিনাজপুর একটি উল্লেখযোগ্য জেলা, এর মধ্যে চিরিরবন্দর সবচেয়ে উল্লেখযোগ্য জেলা, যেখানে ডেইরি সেক্টরটা অনেক উন্নত। এখানে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকের বাড়িতে একটা হলস্টেইন ফ্রিজিয়ান ফার্ম থাকাটা এটা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু, এটা দ্বারা তারা ওনাদের আভিজাত্যর প্রকাশ ঘটাতে চায়। এটা আমার কাছে মনে হয়েছে যে চিরিরবন্দরের জনগণের, তো তাদের এই আভিজাত্যের প্রতি আমরা অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো। প্রাণী সম্পদে চিরিরবন্দর যেমন সমৃদ্ধ, তদ্রূপ মাংস এবং দুধ উৎপাদনে সমৃদ্ধ এবং আমরা সেটা রপ্তানিও করে থাকি। দিনাজপুরের অধিকাংশ হোটেলই কিন্তু চিরিরবন্দর দুধের উপর নির্ভরশীল, বিশেষ করে মিষ্টি এবং মিষ্টান্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে। তো এই উৎপাদনের ধারা অব্যাহত থাকবে। আমাদের চিরিরবন্দরে লেয়ার খামার বা ডিম উৎপাদনের মুরগি তুলনামূলকভাবে কম, আমরা চেষ্টা করতেছি সেটাও যাতে এগিয়ে যায়। আমি আজকে যারা অতিথিবৃন্দ হিসেবে আছেন, আমার বিশেষ অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী যারা আজকে এই দাবদাহের মধ্যে উপস্থিত আছেন, তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের আমাকে যে আজকে যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন। আমরা প্রাণী সম্পদের সেবা প্রত্যেকটি খামারের দরগড়ায় পৌঁছে দিয়ে সর্বদা সচেষ্ট থাকব। জয় বাংলা। আসসালামু আলাইকুম।